আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমরা আমাদের ছাদ বাগানের গাছে কিভাবে গাছের গোড়ায় কি পানি দিই। আমরা আসলে কোনো পানি অপচয় করি না। আমাদের যে ভাতের চালটা আছে, চাল ধোয়ার যে পানিটা আছে এটা নিয়মিত আমরা রাখি, সংরক্ষণ করি। সেটা তারপরে হচ্ছে কিছু পানির সাথে মিক্সড করে দেন আমরা হচ্ছে সব গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করি। ছাদ বাগানে আমরা আসলে কোনো প্রকার কেনা সার বা জৈব সার কিচ্ছু ব্যবহার করি না। সব আমাদের বাসার থেকে যে ওয়েস্টগুলো আসে সেগুলো থেকে যা হয় সেটাই আমরা দিই। ছাদ বাগানে আসলে যদি সেই সার বা কিনে ব্যবহার করি তো বাজার থেকে কিনে খাওয়ার কোনো পার্থক্য রইল না। যার কারণে আমরা অলওয়েজ ওই সবজি ধোয়ার পানি, চালের পানি এগুলো সবসময় সংরক্ষণ করি এবং এটাই গাছের গোড়ায় ব্যবহার করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের গাছের গ্রোথ, ফলমূল সব কিছু অনেক ভালোভাবে পাই অ্যান্ড ফ্রেশ পাই। আপনারাও চেষ্টা করবেন যে পানি অপচয় না করে যে পানিগুলো আমরা ওই শাক ধোয়ার পানি, শাকসবজি ধোয়ার যে পানিগুলো আছে সবগুলো ছাদ বাগান, বেলকুনি বাগান যেখানেই পারি ব্যবহার করব। পানির অপচয় করা আসলে আমিও পছন্দ করি না। যতটুকু পারি, যতটুকু সম্ভব হয় আমরা এই পানিগুলোকে ছাদের গাছের গোড়ায় দিই। আলহামদুলিল্লাহ ফলাফল অনেক ভালো। আর ফুলকপি থেকে শুরু করে যা বুনেছিলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এছাড়া আমাদের মোটামুটি কাঁচামরিচ যা ছাদ বাগানে হয় সবই আমরা চাষ করেছি আর মোটামুটি ভালোই ফলন পাচ্ছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।